হ্যালো বন্ধুরা, সর্বপ্রথমে জানাই আমার ইউটিউব চ্যানেল টপ গাইডে তোমাদের সুস্বাগত। আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি একটা বিষয় নিয়ে। আমার বেশিরভাগ ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করছে যে আমরা যে বিষয়টাই পড়ি না কেন সেই বিষয়টা আমাদের মনে থাকছে না। আমরা এত বারবার পড়ি কিন্তু তবু আমার মনে থাকে না। এই কথাটা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করছে। আমি এর সমাধান নিয়ে তোমাদের সাথে আমি আলোচনায় যাচ্ছি। তবে প্রথমে বলছি, যদি আমার চ্যানেলটা এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমার নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আমি বলছি, কোনো কিছুই কঠিন নয় এবং কোনো জিনিস আমরা মনে রাখতে পারি না এমন কিছু হতে পারে। তাহলে আমি সবার প্রথমে বলবো, একটা ধরে নিই একটা অধ্যায় আমাকে পড়তে হবে। আমি যদি ধরে নেই সেই অধ্যায়টাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব, কয়েকটা অধ্যায় নিয়ে যদি ভাগ করে নিই, ছোট ছোট টপিকে ভাগ করে নেব, তাহলে আমি সেই ছোট ছোট টপিকটা একদিন একদিন করে ভাগ করে নেব। আমি যদি কঠিন বিষয়টাকে সহজভাবে বুঝে নিতে পারি তাহলে দেখবে যতই সেটা কঠিন হোক তোমার কিন্তু অবশ্যই মনে থাকবে। যদি বুঝতে না পারো কারো একটু হেল্প নেবে, তাহলে দেখবে এইভাবে তুমি যদি ছোট ছোট পার্ট করে সহজভাবে দরকার হয় লিখে নিয়ে যদি পড়ে নিতে পারো দেখবে মনে থাকবে। আরেকটা বিষয় বলবো, আমাদের পড়া মনে থাকে না তার কারণ হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে পড়ি সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা মনোযোগ দিয়ে পড়ি না। পড়তে পড়তে দেখা যাচ্ছে আমি এখন হ্যাঁ অঙ্ক করছি, মন আমার হচ্ছে ভৌতবিজ্ঞান, বা আমার মন পড়ে আছে ইতিহাসে। এটা করলে হবে না। আমি যে বিষয়টা নিয়ে পড়ব সেই বিষয়টার প্রি প্ল্যান, মানে আগের থেকেই পরিকল্পনা মাফিক আমি যদি পড়ি তাহলে দেখবে অবশ্যই সেই বিষয়টার প্রতি তোমার মনোযোগ অবশ্যই আসবে। আরেকটা কথা বলবো, পড়ার সময়টা আমি তো বলবো বেশি রাত পর্যন্ত পড়ে লাভ নেই। বেশি রাত পর্যন্ত পড়লে কিন্তু মনে থাকে না। আমরা যদি ভোরবেলা মানে 3:30 4টার দিকে উঠে আমরা যদি সকাল 8টা বা 9টা পর্যন্ত পড়তে পারি, অর্থাৎ ভোর যদি 3:30টার থেকেও উঠি আমি যদি 9টা পর্যন্ত পড়ি, প্রায় 6 ঘন্টা। এই 6 ঘন্টা যদি নিয়মিত আমি যদি নিয়মিত ফলো করতে পারি বা অনুসরণ করতে পারি তাহলে দেখবে পড়া অবশ্যই মনে থাকবে। আর সন্ধ্যায় তুমি 10টা পর্যন্ত পড়বে, এর বেশি পড়ার দরকার নেই। আমাদের যে ব্রেনের যে কোষগুলো আছে সেই কোষগুলো কিন্তু বেশি রাত পর্যন্ত আমাদের কিন্তু অ্যাক্টিভ থাকে না। ওরও তো একটা ক্লান্তি আসবে, সে দেখবে আস্তে আস্তে মানে ঘুম পাবে, ও তখন কোনো নতুন বিষয় যে আমি পড়ব সেটাকে কিন্তু আর গ্রহণ করতে পারবে না। আর খাওয়া দাওয়াটা সন্ধ্যায় কেউ যদি রাত 8টার মধ্যে খেয়ে নেয় তাহলে দেখবে আবার সন্ধ্যায় ঘুম পাবে। তাই খাওয়া দাওয়াটা রাত 10টার দিকে একবারে খেয়ে ব্যাস একটু হাঁটাহাঁটি করে শুয়ে পড়ো, আবার তুমি উঠে পড়ো 3:30 4টা। এইভাবে যদি তুমি যে কোনো বিষয়ে পড়াশোনা করো দেখবে মনে থাকবেই। বিষয়টাকে সহজভাবে বুঝে পড়ো। অন্ধের মতো মুখস্থ করে পড়লে কোনো কিছুই তোমার মনে থাকবে না। আমি এই কথাটা বারবার ছাত্রছাত্রীদেরকে বলি, যতই কঠিন হোক কঠিন বিষয়টা তুমি বুঝে পড়ো,
সহজভাবে পড়ো এবং বড় একটা টপিককে কয়েকটা ভাগে ভাগ করে, হ্যাঁ, ছোট ছোট টপিকে ভাগ করে নাও এবং এটাকে কয়েকবার পড়ো, দরকার হয় দেখে দেখে লিখে পড়ো। দেখবে একবারে এমসিকিউ থেকে ধরে অর্থাৎ ছোট প্রশ্ন থেকে যে কোনো প্রশ্ন তুমি সহজভাবে উত্তর দিতে পারবে। এই হলো আমার টেকনিকটা, যে বড় বিষয়টাকে আমি ছোট ছোট অংশে ভাগ করে নেব এবং সহজে বুঝে বুঝে পড়ব এবং যে কোনো পড়াটা প্রি প্ল্যান মাফিক অর্থাৎ পূর্ব পরিকল্পনা মাফিক আমাকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আজকে আর কথা বাড়িয়ে লাভ নেই, এখানেই আজকে শেষ করলাম। পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।